সুচিত্রা ভট্টাচার্য রচিত একটি ছোট গল্প তৃতীয় বিশ্ব। কথা শেষ করে টেলিফোন নামিয়ে রাখছিলেন গৌরাঙ্গ। ঘড়িটায় চোখ পড়ল। টেলিফোন যন্ত্রের পাশে রাখা আছে রিস্টওয়াচখানা। সমুদ্র নীল ডায়াল, কুচকুচে কালো সরু চুলের মতো দুটো কাঁটা, বাদামি চামড়ার পুরু ব্যান্ড। গৌরাঙ্গর দৃষ্টি স্থির একটুক্ষণ। ঘড়ি নয়, সময়টাই দেখছিলেন গৌরাঙ্গ। 5:40। মাত্র 10 ঘন্টায় কোথা থেকে কোথায় উড়ে যায় মানুষ। দরজায় নমিতা ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যাচ্ছিলেন। দাঁড়িয়ে পড়েছেন। চোখ কুঁচকে শুনছিলেন কথোপকথন। উৎসুক স্বরে জিজ্ঞাসা করলেন, কার ফোন? বিল্টুর মনে হলো। গৌরাঙ্গ স্ত্রীকে দেখলেন। এখন কেন ফোন করলো? কোত্থেকে করছিল? এর মধ্যে বস্টন পৌঁছে গেছে? হুম, ও এখন লন্ডনে। আমেরিকার প্লেন ছাড়তে এখনো ঘন্টাখানেক দেরি, তাই এয়ারপোর্ট থেকে একটু কথা বলে নিচ্ছিল। নমিতার চোখে তবু বিস্ময়। বললেন, কখনো তো এরকম মাঝ রাস্তা থেকে করে না। এবার করলেও ইচ্ছে হয়েছে। গৌরাঙ্গ শুকনো হাসলেন। হয়তো ভেবেছে বাবা মাকে তো এখন ফোন ধরতে আর বাড়িওয়ালার ঘরে চড়তে হবে না, তাই আমায় একটু দিতে পারতে, কথা বলতাম। পরে বলো, কাল সকালেই আবার করবে বলেছে বস্টন থেকে। এখন কি বলছিল? তেমন কিছু না। তুমি কি করছো? তোমার মন খারাপ স্টার্ট হয়েছে কিনা? নমিতা বুঝি এটাই শুনতে চাইছিলেন। পলকা ছায়া সরে গিয়ে মুখখানা হাসিতে ভরে গেছে। দেখলে তো, বিল্টুর এখনো আমাদের উপর কত টান, দূরে গেলেই ছটফট করে। গৌরাঙ্গ প্রতিবাদও করলেন না, সায়ও দিলেন না। ছোট্ট একটা শ্বাস পড়ল। বিল্টু যে নিয়মিত বাবা মার খোঁজখবর নেয়, তাদের কথা যথেষ্ট ভাবে, এতে তো কোনো সংশয়ই নেই। গৌরাঙ্গ নমিতার সামান্যতম অসুখ বিসুখের সংবাদ পেলেও ভারী উতলা হয়ে পড়ে ছেলে। কত ভাবনা। গত বছরের আগের বছর নমিতার ম্যালেরিয়া হলো। বিল্টু তখন ঘন ঘন ফোন করতো দোতলায়। বাড়িওয়ালা বিমল হালদার একবার বুঝি বিরক্তি প্রকাশ করেছিল। জানতে পেরে বিল্টু পরের বার এসেই আগে টেলিফোন বসালো বাড়িতে। এটাকে কিসের নমুনা বলবেন গৌরাঙ্গ? টানই তো। শীতকালটায় বাতের ব্যথা বাড়ে নমিতার। গৌরাঙ্গেরও ব্রঙ্কাইটিসের ধাত। গত বছর বিল্টু দুম করে একখানা গিজার লাগিয়ে দিয়ে গেল বাথরুমে। বাবা মার সুবিধা অসুবিধার কথা ভাবে বলেই না। এবারই তো ঠিকে কাজের মেয়েটা পরপর 5 দিন ডুব। জ্বরে নাকি মাথা তুলতে পারছিল না। একা হাতে সব দিক সামলাতে গিয়ে নমিতার হিমশিম দশা। দেখ না দেখ, বিল্টু একখানা দামি ওয়াশিং মেশিন নিয়ে উপস্থিত। নিজেই দোতলায় গিয়ে বিমলবাবুর সঙ্গে কথা বলে এলো। প্লাম্বার ডেকে নতুন কল পাইপ বসালো মান্ধাত্তার আমলের বাথরুমে। একেও কি টান বলে না? তবু কেন যেন মনটা আজকাল কেমন খচখচ করে গৌরাঙ্গর। মাঝে মাঝে মনে হয়, এ কি শুধুই টান নাকি কর্তব্যবোধ? বিল্টু কি বাবা মার দেনা শোধ করছে? গৌরাঙ্গ মনে মনে ধমকালেন ভাবনাটাকে। বিষণ্ণ ভাবটুকু ঝেড়ে ফেলে আলগার রসিকতা জুড়লেন স্ত্রীর সঙ্গে। বাবা মার উপর টান বলছো কেন? বলো মার উপর টান। তোমার ছেলে মা অন্তপ্রাণ। ঠান্ডাটা বেশ বেড়েছে আজ। গোটা ডিসেম্বর মাস যেন লুকোচুরি খেলছিল। জানুয়ারি পড়তে না পড়তেই জাকিয়ে আস্তানা গেড়েছে। সন্ধে নামার সঙ্গে সঙ্গে কনকনে হাওয়া ঢুকছে জানলা দিয়ে, মশাও। জানলার পাটগুলো বন্ধ করতে করতে ঘুরে তাকালেন নমিতা। কিরকম? কটা উদাহরণ দেব? মনে করে করে প্রত্যেকবার তোমার বাতের তেল এনেছে। মাকে সুন্দরী দেখাবে বলে বাহারি স্কার্ফ নিয়ে এলো। মিক্সি, ওয়াশিং মেশিন সবই তো এসেছে তোমারই দুঃখ ঘোচাতে। তুমি কি হিংসুটে গো? নমিতার গলায় ছদ্ম কোপ। বিল্টু তোমার জন্য কিছু আনে না? কার্টন কার্টন সিগারেট আসছে, এই লোশন ওই ক্রিম। এবার অত কায়দার ঘড়ি এলো কার জন্যে? হ্যাঁ, দিনে 27 বার হাতে নিয়ে দেখছো, বারবার নাড়াচাড়া করেও আশ মিটছে না। বাপের জন্মে অমন ঘড়ি দেখেছ? নমিতা ভুল বলেননি। ঘড়িখানা সত্যিই জব্বর।
যেমন দেখুন বাহার, তেমনই অভিনব। বড়সড় ডায়ালে বৃত্ত আঁকা ১ ডজন, অনেকটা আলপনার মতো। বোতাম টিপলেই একটা বৃত্তে এক দেশের সময়। সব নামি নামি দেশ: অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জাপান, জার্মানি, ইটালি, ইউকে, ইউএসএ। কোনো কোনো দেশের আবার ২-৩টে করে টাইম। তার জন্যেও বৃত্ত আছে আলাদা আলাদা। ভারতের মতো নগণ্য দেশের জন্য অবশ্য তেমন কিছু নেই। এখানকার সময় দেখতে হলে অন্য ব্যবস্থা। পেছনে আর একটা বোতাম আছে ঘড়ির, সেটা টিপলে সবকটা বৃত্ত অচল হয়ে যাবে। তখন কাঁটা ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে চাও স্থানীয় সময়কে বেঁধে নাও। এমন আজব কিসিমের ঘড়ি সত্যি তো জীবনে দেখেননি গৌরাঙ্গ। টেবিল থেকে ঘড়িখানা তুলে গৌরাঙ্গ দেখলেন আর একবার। বোতাম টিপে টিপে ইংল্যান্ডের সময় আনলেন ১২টা ১৭। এখানে শীতের সন্ধ্যা ক্রমশ গাঢ় হচ্ছে। বিল্টুর লন্ডনে এখন ঝলমলে দুপুর। কি আশ্চর্য, তাই না? নমিতা স্বামীর কাণ্ড কারখানা দেখছিলেন। হাসতে হাসতে বললেন, খুব পছন্দ হয়েছে, হ্যাঁ? না হয়ে উপায় আছে? তোমার ছেলে এনে দিয়েছে বলে কথা। দয়া করে ওটা আর ওভাবে সাজিয়ে রেখো না, সব সময় পড়বে। বিল্টু পই পই করে বলে গেছে, তোমার আদিকালের HMTর এবার ছুটি। আমার দিশি ঘড়িও কিন্তু খুব সার্ভিস দিল। গৌরাঙ্গ মৃদু হাসলেন। মনে আছে কবে কিনেছিলাম? খুব মনে আছে। সেই যে আমার বাবার দেওয়া সিকো ঘড়িটা বাসে ছিনতাই হলো, তখনই তো। কারেক্ট। বিল্টু তখন 1 না 2 পড়ছে। দেখতে দেখতে 23-24 বছর পার করে দিল। এখনো কি নিখুঁত টাইম দেয়। দেখগে, ওই খসকুটে মার্কা ঘড়ি আর একদম নয়। পার্মানেন্টলি বাতিল করে দেবো? পুরনো জিনিসের উপর এত কেন মায়া? ফেলো ফেলো, এবার ফেলে দাও। পুরনো হলেই বুঝি ফেলে দিতে হয়? গৌরাঙ্গর হাসি চওড়া হলো। তুমিও তো প্রায় ৩২ বছরের পুরনো হলে, বাতিল করি? ভয় দেখাচ্ছ? নমিতা কপট ভ্রুভঙ্গি করলেন। দাও না ছেড়ে, অনেককাল তো ঘানি টানলাম, এবার একটু শুয়ে বসে জিরোই। এমন সোনার টুকরো ছেলে থাকতে আমার কিসের চিন্তা? বিল্টুকে বললেই বিল্টু আমায় $৫০-১০০ করে পাঠিয়ে দেবে। খুব দেখি ছেলের ডলার চিনেছ। চিনবই তো, আমার ছেলেরই তো ডলার। এই ধরনের কথা আজকাল প্রায়ই বলেন নমিতা। শুনতে ভালো লাগে না গৌরাঙ্গর। মনে হয় নমিতা যেন আস্ফালন করছেন, অহংকার দেখাচ্ছেন। বিল্টুই কি এভাবে ভাবতে শেখালো নমিতাকে? ছেলের ডলার যে ছেলেরই ডলার, বাবা মাকে বিল্টু যা দেয় বা পাঠায় তা যে শুধুই উপঢৌকন, এই সরল সত্যটা কেন যে নমিতার মগজে ঢোকে না। গৌরাঙ্গ আর বাদানুবাদে গেলেন না। হাত তুলে দিয়ে বললেন, তুমি জিতেছ, তুমিই জিতেছ। এবার ডলারকে ছেড়ে ডলারের বাবার দিকে একটু কৃপা দৃষ্টি দাও দেখি। নমিতা চোখ ঘোরালেন। চা চাই? হোক না 1 কাপ। তোমার ছেলের ডলারের অনারেই হয়ে যাক। বিল্টুর কিনে দেওয়া কাশ্মীরি শালখানা গায়ে ভালো করে সাপটে নমিতা চলে গেলেন, হাসতে হাসতেই। গৌরাঙ্গ বেরিয়ে পাশের ঘরে এলেন। এ বাড়িতে 2খানাই মাত্র ঘর, দুটোই ছোট ছোট। তুলনায় বিল্টুর ঘরখানা বেশি ছোট, তবে এ ঘরে মালপত্র কম। গৌরাঙ্গদের শোয়ার ঘরখানা তো গুদাম, কি নেই! সাবেকি খাট, আলমারি, আলনা, ঢাউস ড্রেসিং টেবিল, খান্দুয়েক চেয়ার, ছোট টেবিল, সেলাই মেশিন, দেওয়াল ঘেঁষে পরপর সাজানো পুরনো ট্রাঙ্কের মিনারে লেপ বালিশের স্তূপ। এক কোণে নমিতার ঠাকুরের আসনও আছে। বিল্টুর ঘর ছিমছাম। সিঙ্গেল বেড খাট, পড়াশুনোর চেয়ার টেবিল, বইয়ের র্যাক, একখানা বেটে আলমারি। জায়গা আছে বলে ফ্রিজ টিভি এ ঘরেই রেখেছেন নমিতা। বিল্টুর কিনে দেওয়া প্লাস্টিক বেতের ছোট ছোট চেয়ার টেবিলও। 11 মাস থাকে না ছেলে, এটাই এখন এবাড়ির বসার ঘর। এখনো বিল্টুর স্পর্শ লেগে আছে গোটা ঘরে। স্পর্শ নয়, গন্ধ। বিল্টু কাক ভরে উঠে দাড়ি কামিয়েছিল। অর্ধব্যবহৃত শেভিং ক্রিমের টিউব গড়াগড়ি খাচ্ছে টেবিলে। আলমারির মাথায় প্রায় নতুন আফটারশেভ লোশন, একখানা বডি স্প্রে।
দেওয়ালের ব্র্যাকেটে ঝুলছে ময়লা জিন্স, টি শার্ট, সব কিছুতেই বড় বেশি বিদেশি বিদেশি ঘ্রাণ। নাকি এটাই এখন বিল্টুর গন্ধ? গৌরাঙ্গর বুকটা ঈষৎ চিনচিন করে উঠল। ছেলের জন্য মন কেমন করছে কি? নাকি অচিন দেশের সৌরভ অন্য কোনো রূঢ় সত্যকে স্মরণ করিয়ে দিচ্ছে? নিজেকে অন্যমনস্ক করবার জন্য গৌরাঙ্গ টিভি চালালেন। মাত্র বছর তিনেক হলো যন্ত্রটার আবির্ভাব ঘটেছে বাড়িতে। রঙিন পর্দার নেশা এখনো গৌরাঙ্গকে ধরেনি সেভাবে। তবু ঘোরাচ্ছেন এ চ্যানেল ও চ্যানেল। থমকালেন এক জায়গায়। বেশ সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে তো। কি করে নানান দেশের পাখিরা কাঠকুটো জোগাড় করে এনে বাসা বাঁধে, কেমন করে তারা বাচ্চার ঠোঁটের ফাঁকে খাদ্য গুজে দেয়, কি নিপুণ দক্ষতায় মা পাখি বাচ্চাদের উঠতে শেখায়। দেখতে দেখতে গৌরাঙ্গ কখন তন্ময়। নমিতার ডাকে হুঁশ ফিরল। চা এনেছেন নমিতা, সঙ্গে গরম গরম পাকোড়া। কাপ হাতে পাশে বসলেন নমিতা। তরল গলায় বললেন, এই যে ডলারের বাবা, শুধু চা নয় তাও এনেছি, খাও। গৌরাঙ্গ নাক কোচকালেন। আবার এসব কেন? রোজ রোজ এত ভাজাভুজি কি আমার সহ্য হয়? কিছু হবে না। বিল্টুর জন্য আনা ভালো তেলটায় ভেজেছি। তেলের আবার ভালো খারাপ কি? তেল ইজ তেল। ছেলের নাম করে কদিন যথেষ্ট রিচ খাওয়া হয়েছে। এসব কি আমার অভ্যেস আছে? অভ্যেস তো অনেক কিছুরই ছিল না। এই যে বসে টিভি গিলছ, এই অভ্যেসও কি ছিল? তবুও দেখছো তো। এটাও তেমনি অভ্যেস করে নাও। হয় না। খাওয়ার বয়সটা পেটে কিল মেরে পড়ে রইলাম। এখন এই 58 বছর বয়সে এসে। গৌরাঙ্গ ট্যাচা চোখে তাকালেন। রাতের কি মেনু? কালকে সেই বাসি মাংস? বাসি কোথায়? ফ্রিজে আছে তো। ফ্রিজে রান্না রাখলে বুঝি বাসি হয় না? তোমার বাপু বড্ড পিটপিটানি। আজকাল দুনিয়া শুদ্ধ লোক ফ্রিজের খাবার খাচ্ছে। বিল্টুদের ওখানে তো সবই ফ্রিজে থাকে। বা বা, এখন দেখি খুব লেকচার ছাড়ছ। গৌরাঙ্গ তপ্ত হয়েছেন সামান্য। নিজেই তো একসময় বলতে ফ্রিজের খাবারে স্বাদ পাওয়া যায় না, স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। সে যখন বলেছি তখন বলেছি, তখন তো ফ্রিজ ছিল না। নমিতা লাজুক হাসলেন। ফ্রিজ এসে কত খাটুনি কমেছে বলো তো। তোমাকেও তো বলি 7 দিনের বাজার একসঙ্গে করে রাখো। আমার টাটকা টাটকাই ভালো, অন্তত পা দুটো যতদিন সচল আছে। গৌরাঙ্গ গোমরা হয়ে গেলেন। ছেলে ফ্রিজ কিনে দিয়েছে বলে আহ্লাদে ডগমগ হয়ে একদিনের হ্যাবিট বদলাতে পারবো না। আশ্চর্য! ফ্রিজ কি আজ কেনা হলো? 3 বছর হয়ে গেছে, এখনো তোমার সেই একই ধুয়ো। 55 বছরের অভ্যেস 3 বছরে মুছে যাবে? আচ্ছা বাবা আচ্ছা, রাতে খেও না মাংস। তোমার জন্য আমি কপি চচ্চড়ি করে দেব, খুশি? গৌরাঙ্গ পাকোড়া তুলে নিলেন একটা। বিরস মুখে চিবোচ্ছেন। চুমুক দিলেন চায়। শীতে যেন জবুথবু মেরে যাচ্ছিলেন। ঝালঝাল পাকোড়া আর উষ্ণ পানীয়ের ছোঁয়ায় জড়তা যেন কেটে যাচ্ছে দ্রুত। রঙিন পর্দায় পাখির জীবনযাপন প্রদর্শন শেষ। পর্দা জুড়ে এখন অজস্র সাপের অবাধ বিচরণ। ছোট বড়, মাঝারি বিষাক্ত, নির্বিষ। গা শিরশির করে উঠল গৌরাঙ্গর। বন্ধ করে দিলেন টিভি। নমিতা বাবু হয়ে বসেছেন খাটে। কাপে শেষ চুমুক দিয়ে বললেন, তুমি আজ বেরোলে না? গৌরাঙ্গ হাত উল্টোলেন। কোথায় যাব? একটু বেরিয়ে এলে পারতে, যেমন হাঁটতে যাও ছুটির দিনে। গেলে একটা পোকা মারার বিষ এনো তো। রান্নাঘরে আবার আরশোলা বেড়েছে। দূর, আজ আর বাড়ির বাইরে পা রাখতেই ইচ্ছে করছে না গৌরাঙ্গর। সেই কোন ভোরে উঠেছেন। বিল্টু মানা করা সত্ত্বেও ছেলেকে প্লেনে তুলে দিতে দুজনে ছুটেছিলেন এয়ারপোর্টে। তারপর বাড়ি এসে টুকটাক কাজ, দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলেন। গাটা এখন কেমন ম্যাজ ম্যাজ করছে। তাছাড়া বেরিয়ে এখন হবেটাই বা কি? পাড়ায় যার সঙ্গেই মোলাকাত হবে, ঘুরে ফিরে উঠবে তো সেই বিল্টুর প্রসঙ্গ। এমনিতেই বিল্টুটার গুণগান চলে সর্বত্র, এখনো। বিল্টু দেশে এলে তো কথাই নেই, নতুন করে প্রশংসার জোয়ার বয়ে যায়। কপাল করে একটা ছেলে পেয়েছিলেন মশাই, মাধ্যমিকে ফার্স্ট,
হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট, আইআইটি অ্যাডমিশন টেস্টে সারা ভারতের মধ্যে ফোর্থ। কি ট্যালেন্ট বাপস! গোটা ভারতবর্ষের সবকটা আইআইটির সমস্ত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট মিলে সেরা ছাত্র আমাদের বিল্টু। রাষ্ট্রপতির স্বর্ণপদক পাওয়া কি চারটিখানি কথা? এ ছেলেকে আমেরিকা কোলে তুলে নেবে না তো কাকে নেবে? দেখিয়েও তো দিল। 3 বছরে পিএইচডি করে এখন সফটওয়্যার কোম্পানির উঁচু পজিশনে। এখন কত যেন স্যালারি পাচ্ছে বিল্টু? নিশ্চয়ই বছরে 40-50 হাজার ডলার। আরও বেশি? কত বললেন? শুনে তো আমার হাঁটু কাঁপছে মশাই। রত্ন, রত্ন গর্ভে একটি মহামূল্য রত্ন ধারণ করেছিলেন আপনার গিন্নি। মাত্র 28-29 বছর বয়সে ছেলেটা কোথায় উঠে গেল? কিছুকাল আগেও এ ধরনের পুত্রস্তুতিতে ভারী রোমাঞ্চ জাগত গৌরাঙ্গর। বুকটা ফানুসের মতো ফুলে উঠত। এখন যে মন্দ লাগে তা নয়, তবে যেন একটু একঘেয়েমিও এসে গেছে। পোলাও বিরিয়ানি রোজ রোজ খেলে যেমন মুখ মেরে যায়, এ যেন অনেকটা সেরকমই। নমিতা উঠে রান্নাঘরে কাপ প্লেট রাখতে গিয়েছিলেন। ফিরে আবার বসেছেন খাটে। বললেন, কি হলো, বেরোবে না? ভাল লাগছে না। গৌরাঙ্গ মাথা ঝাঁকালেন। শরীরে ঠিক জুত নেই। বুঝেছি। কি বুঝেছ? শরীর নয়, মন। ছেলের জন্য মন খারাপ লাগছে। গৌরাঙ্গ স্থির চোখে দু এক পল দেখলেন স্ত্রীকে। তোমার মন খারাপ লাগছে না? বড় একটা শ্বাস টানলেন নমিতা। ফুসফুস থেকে বাতাসটাকে ছাড়ছেন ধীরে ধীরে। আমি তোমার মতো নই। মানে? আমি অভ্যেস পাল্টাতে পারি। কচু পারো। জোর করে হেসে উঠলেন গৌরাঙ্গ। এয়ারপোর্টে তখন ফোঁচ ফোঁচ করে কাঁদছিল কে? আহা, সে তো একটু হবেই। ছেলে চলে গেলে কোন মার না চোখে জল আসে? নমিতা অপ্রস্তুত হাসলেন। চতুর্ভঙ্গিতে কথা ঘুরিয়ে দিয়ে বললেন, এই জানো, তোমার বলা হয়নি, সকালে ফিরে তুমি চুল কাটতে গেলে তখন বিল্টুর খোঁজে বিল্টুর এক বন্ধু এসেছিল। প্রসঙ্গ মোড় নিতে গৌরাঙ্গও যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। স্বাভাবিক স্বরে প্রশ্ন করলেন, কে বন্ধু? স্বপন না তপন কি যেন নাম। বিল্টুর সঙ্গে নাকি স্কুলে পড়তো। আমি তো বাবা আগে কখনো দেখিনি। কি বলছিল? ও বাবা, সে তো দেখলাম বিল্টুর খুব ভক্ত। পার্থপ্রতিম বলতে অজ্ঞান। বলছিল পার্থ ক্রোড়মে এক মাসিমা, বিদেশে কত লাখ লাখ টাকা কামাচ্ছে, কিন্তু এতটুকু ফাট নেই। পুরনো বন্ধুদের দেখলে ডেকে ডেকে কথা বলে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মহলেই বিল্টুর এই গুণ নিয়েও চর্চা হয় জোর। গৌরাঙ্গ জানেন। এই তো পরশুই সুধাংশুবাবু বলছিলেন, হা হা, বিল্টুর আমাদের ব্যবহারটি কি চমৎকার, কত নম্র বিনয়ী, কি ধাতু দিয়েই যে বিধাতা এদের গড়েন। গৌরাঙ্গ হাসলেন মুখ টিপে। বিল্টুর বন্ধু কি শুধু বন্দনায় গিয়ে গেল? মোটেই না। ওটা তো উপক্রমণিকা। আসল উদ্দেশ্য ছিল অন্য। ওদের পাড়ায় আজ কি একটা রক্তদান শিবির হচ্ছিল, সেখানে নিয়ে যেতে এসেছিল বিল্টুকে। আজই ভোরে বিল্টু উড়ে গেছে শুনে কি আফসোস। ইস মাসিমা, অল্পের জন্য মিস হয়ে গেল। পার্থর মতো ছেলেকে তো আমরা দেশে ধরে রাখতে পারলাম না। অন্তত যদি ওর 250 সিসি রক্তও এই পোড়া দেশের জন্য রেখে যেত। শুনে আমার যা রাগ হচ্ছিল না। রাগ কেন? বিল্টু রক্ত দিতে পারলো না বলে? বালাই ষাট, ছেলেটা আমার দুদিনের জন্য দেশে আসে কি রক্ত বিতরণ করতে? কথাটা ঝাং করে কানে বাজল গৌরাঙ্গর। পলকে চোখের সামনে ভেসে উঠেছে অসংখ্য ছবি। ভাসছে, দুলছে, দ্রুত সরে সরে যাচ্ছে। খবরের কাগজের প্রথম পাতায় বিল্টু হাসছে। ভিতরের পাতায় বিল্টু জড়িয়ে ধরে আছে মাকে। 2 বছর ঘুরতে না ঘুরতেই আবার প্রথম পাতায় বিল্টু, আবার হাসছে। বসে আছে বাবা মার মধ্যিখানে। বাড়িতে সাংবাদিকদের ভিড়, ক্যামেরার ক্লিক ক্লিক, ভিডিওর দোলন। ইন্টারভিউয়ের পর ইন্টারভিউ দিচ্ছে বিল্টু। তুমি বড় হয়ে কি হতে চাও পার্থপ্রতিম? আপনাদের দেওয়া সম্মানের যোগ্য মর্যাদা দিতে চাই। সভা সমিতিতে অবিরাম বিল্টুর সংবর্ধনা চলছে।
বিল্টুর গলায় ফুলের মালা, পাশে উপহারের পাহাড়, চেক। মুখ্যমন্ত্রী ডেকে পাঠালেন বিল্টুকে। কাছে টেনে নিয়ে হাত রেখেছেন কাঁধে। দেশ তোমাদের মতো ছেলেদেরই মুখ চেয়ে আছে পার্থপ্রতিম। হায় ভগবান, এই ছবিগুলোই যে কেন মনে পড়ল গৌরাঙ্গর। রাতে খাওয়া দাওয়ার পর শীতটা যেন দ্বিগুণ হয়ে গেল। বাইরে এখন এক নির্জন রাত, থমথম করছে। হিমেল হাওয়া দখল নিয়েছে পৃথিবীর। রাস্তায় হঠাৎ একটা কুকুর ডেকে উঠল। গোঙাতে গোঙাতে ক্রমে মিলিয়েও গেল তার আওয়াজটা। দূরে বোধহয় জলসা হচ্ছে কোথাও। আবছা একটা সুর এসে ধাক্কা মারছিল গৌরাঙ্গর বন্ধ জানলায়। নিজেকে আষ্টে পৃষ্ঠে শালে মুড়ে চেয়ারে বসেছিলেন গৌরাঙ্গ। দিনান্তে সিগারেট খানা খাচ্ছেন। ইদানিং ধূমপান একদমই কমিয়ে দিয়েছেন। বড্ড কাশি হয়। সারাদিনে বড়জোর গোটা চারেক। তবে এই সময় একটা তার চাই। রান্নাঘর গুছিয়ে ঘরে এলেন নমিতা। বিছানা করছেন। লেপ দুটো পায়ের কাছে রেখে হঠাৎই বললেন, রান্নাঘরটা তো আর না সারালে চলছে না। গৌরাঙ্গর ঠিক কানে গেল না কথাটা। বললেন, হুম? ঘরদোরের দিকে তো ফিরেও তাকাও না। রান্নাঘরের সিলিং খসে খসে পড়ছে। দেওয়ালের তো তেলকালিতে অকহতব্য দশা। এবারও বিল্টু দেখে খুব রাগারাগি করছিল। কি করা যাবে? গৌরাঙ্গ টেবিল থেকে অ্যাশট্রে টেনে ছাই ঝাড়লেন। পুরনো বাড়ির পুরনো ভাড়াটেদের এভাবেই থাকতে হয়। ভাড়া মোটেই পুরনো নয়। বিল্টু গতবারই এসে অনেকটা বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, বিমলবাবুর সঙ্গে কাল পরশুই কথা বলবো। তোমার বিমলবাবু কিচ্ছু করবে না। 30 বছর ধরে রয়েছ। জন্মের মধ্যে কম্য একবার মাত্র কলি ফিরিয়েছিল। নমিতা ঝপাং করে মশারি ফেললেন বিছানায়। হয় এবার বাড়ি ছাড়ো, নয় নিজেরাই সারিয়ে সুরিয়ে নাও। কোত্থেকে সারাবো? আমার কি টাকা ঝলঝলাচ্ছে? রিটায়ারমেন্টের আর 2 বছর বাকি। এখন তো লোন মানেই নন রিফান্ডেবল। শেষ সঞ্চয়টাও পরের বাড়ির পেছনে ঢেলে দেব? তোমাকে ঢালতে কে বলেছে? বিল্টু তো আছে। ছেলের উপর আরো চাপ দেব? চাপ কিসের? ও তো ভালোবেসেই দিচ্ছে। মশারির খুঁট লাগাচ্ছেন নমিতা। তাছাড়া এই প্রথম বাড়িতে একটা অনুষ্ঠান হতে চলেছে, এরকম ভাঙা বাড়িতে হবে? তুমি কি বিল্টুর বিয়ের কথা বলছো? হ্যাঁ। নমিতার ভরাট মুখে খুশি চলকে উঠল। ছেলে তো বলে গেল মেয়ে দেখতে। হয় শ্রাবণ, নয় অঘ্রাণে এসে বিয়ে করে যাবে। গৌরাঙ্গ একটুখানি চুপ হয়ে রইলেন। তারপর নিষ্প্রাণ গলায় বললেন, সেই জন্যই তো আর বেশি চাপ দিতে অস্বস্তি হয়। নমিতা যেন কথাটা ঠিকমতো হৃদয়ঙ্গম করতে পারলেন না। বললেন, মানে? তোমার ছেলে গত বছর বিয়ের কথায় গা করেনি। এবার কিন্তু যেচে উৎসাহ দেখালো। কেন বোঝো? বুঝবো না কেন? নমিতার হাসি মিলিয়ে গেল। স্বর চকিতে উদাস। বিল্টু এবার গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন করবে। তার আগেই বিয়েটা সেরে ফেলতে চায়। নইলে পরে বউ নিয়ে যেতে অসুবিধা হবে। গৌরাঙ্গ স্তম্ভিত হয়ে গেলেন। জানে নমিতা, বোঝে। ছেলে পাকাপাকিভাবে বিদেশে থেকে যাবে জেনেও নমিতা এত অচঞ্চল। নমিতা স্বামীর দিকে তাকাচ্ছেনই না। মশারি ভালো করে গুজে রান্নাঘর থেকে জলের জগ আর গ্লাস নিয়ে এলেন। রাখলেন ড্রেসিং টেবিলে। বাথরুম ঘুরে এসে ঢকঢক করে জল খেলেন খানিকটা। ঠাকুর প্রণাম করলেন। তারপর অন্যদিকে চোখ রেখেই বললেন, বসে রইলে যে, শোবে না? স্ত্রীকে দেখতে দেখতেই বিছানায় এলেন গৌরাঙ্গ। এত কাছের মানুষকেও হঠাৎ হঠাৎ কেমন অচেনা লাগে। একটুও হেলদোল নেই। আশ্চর্য। গায়ের শাল খুলে গৌরাঙ্গ রাখলেন মাথার কাছে। শীত যেন ঝাঁপিয়ে পড়ল আচমকা। কুঁকড়ে গেলেন। লেপ টানছেন। নমিতাও মশারি তুলে ঢুকেছেন বিছানায়। তক্ষুনি তক্ষুনি শুলেন না। কোমর অবধি লেপ টেনে পা ছড়িয়ে বসেছেন। যেন নিজেকেই শোনাচ্ছেন, এভাবে বলে উঠলেন,
বিল্টু যে দেশে ফিরবে না সে আমি অনেকদিন আগেই জানতাম। রাজপ্রাসাদ পেয়ে গেলে খেয়ে আর কুঁড়ে ঘরে আসে। এ তো গৌরাঙ্গেরও মনের কথা। তবে গৌরাঙ্গ একটু সময় নিয়ে বললেন, দেশে ফিরে করবেই বা কি? বিল্টুর মতো ছেলেদের জন্য এখানে কি তেমন সুযোগ আছে? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, অত শত বুঝি না। ও দেশে কি মহাকার্য করে বিল্টুর প্রতিভা বিকশিত হচ্ছে তাও আমি জানি না। শুধু জানি ছেলে ও দেশে অনেক ডলার কামাচ্ছে, কামাবেও। নমিতার স্বর ঈষৎ কর্কশ শোনালো। আর সে ডলারে আমাদের ভাগ আছে। ছি নমু, ওভাবে বলে না। গৌরাঙ্গর স্বর দুলে গেল। ওতে যে নিজেদের ছোট করা হয়। মহৎ সাজতে আমার ভারী দায় পড়েছে। নমিতার গলা আরো চড়ল। ছেলের জন্য কি করিনি আমরা? কেন প্রতিদান চাইব না? সারা জীবন কতটুকু আমোদ আহ্লাদ করেছি। কোথাও বেড়াতে গেছি, ভালো জামা কাপড় পরেছি, সিনেমা থিয়েটার দেখেছি। তোমার অফিসের পিয়নদের ঘরেও বুঝি টিভি ফ্রিজ আছে, আমাদের তাও ছিল না। আমরা কিনিনি। ছেলে ছেলে ছেলে, ছেলের পড়াশুনো, ছেলের ভবিষ্যৎ। ছেলে ছাড়া আমাদের কি ছিল? নমিতার ভিতর থেকে যেন লাভাস্রোত উঠে আসছে। গৌরাঙ্গেরও বুকের মধ্যে একটা কষ্ট গুমড়ে গুমড়ে উঠছিল। সত্যি তো, কি না করেছেন তারা বিল্টুর জন্য। ছেলে ক্লাস 4-এ পড়বার সময়ই একদিন হেডমাস্টার মশাই ডেকে বললেন, পার্থ একটু আলাদা ধরনের ছেলে গৌরাঙ্গবাবু, ওর দিকে একটু বেশি করে নজর দিন। তখন থেকেই তো জান লড়িয়ে দিয়েছেন গৌরাঙ্গ আর নমিতা। প্রতিভা নিশ্চয়ই ছিল বিল্টুর, কিন্তু পেছনে এককারী টিউটরও তো ছিল। মাধ্যমিকের সময় 5 জন টিউটর, হায়ার সেকেন্ডারিতে 6 জন। তাদের পারিশ্রমিক জোগাতে নিজের মাইনেটাই তো সাবার হওয়ার জোগাড়। তবু দমেননি গৌরাঙ্গ। আইআইটিতে ভর্তি করালেন বিল্টুকে, ধার নিতে হলো প্রভিডেন্ট ফান্ড থেকে। ছেলে বিদেশ যাবে, তার প্যাসেজ মানি জোটাতে আবার ধার। লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে ঘষতে ঘষতে বড়বাবু হওয়া গৌরাঙ্গ সরকারের কত সামর্থ্য থাকতে পারে? এই জীবনে তার ব্যাংক ব্যালেন্স কখনো 1000 টাকা ছাড়ালো না। সে তো ওই বিল্টুরই জন্য। কত সস্তায় জমি পেয়েছিলেন সন্তোষপুরে, মাত্র 14,000 টাকা করে কাঠা। নিয়ে নেওয়ার জন্য সহকর্মী উৎপলবাবু কত ঝোলাঝুলি করেছিলেন। জায়গাটা কিন্তু খুব ডেভেলপ করছে গৌর, পরে কিন্তু মাথা খুললেও এমনটি পাবে না। হ্যাঁ, জমি কিনবেন না ছেলের ভবিষ্যৎ গড়বেন? কিন্তু এখন আর এসব স্মরণ করে কি লাভ? ছেলে যে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়নি এই না কত। এখন সে তার নিজের দুনিয়া খুঁজে নিলে বাবা মা কেন অভিমান করবে? লেপের ভেতর থেকে হাত বাড়িয়ে গৌরাঙ্গ ছুলেন স্ত্রীকে। বিড়বিড় করে বললেন, বিল্টুর জন্য আমাদের মান সম্মান কত বেড়েছে সেটাও একবার ভাবো। নমিতা অনেকটা স্তিমিত হয়ে এসেছেন। ফ্যাঁসফ্যাঁসে গলায় বললেন, মান সম্মান ধুয়ে আর কতদিন জল খাবো? কেন প্রাপ্যটুকু উসুল করে নেব না? ওভাবে কি সব উসুল করা যায় নমু? সবটুকু উসুল হয়? গৌরাঙ্গ লম্বা একটা নিঃশ্বাস ফেললেন। আমার উঠোনে আমি কি শুধু একটা ডলারের গাছ পুঁততে চেয়েছিলাম? কথাটা যেন কিছুক্ষণ নমিতার আঁচল ধরে বসে রইল। তারপর ঘুরছে ঘরময়, পাক খাচ্ছে, মাথা কুটে মরছে মলিন দেওয়ালে, ম্যাড়ম্যাড়ে আলোয়। গৌরাঙ্গ হাত বাড়িয়ে বেড সুইচ টিপলেন। চোখ বুজেছেন। দেখতে পাচ্ছিলেন নীল অতলান্তিক মহাসাগর পেরিয়ে অনেক অনেক দূরে চলে যাচ্ছে একটা প্লেন, অন্য পৃথিবীতে। পাশে, খুব কাছে, একটা কান্নার আওয়াজও পাচ্ছিলেন গৌরাঙ্গ। নমিতা ফোঁপাচ্ছেন। ভেজা চোখে গৌরাঙ্গ পাশ ফিরে শুলেন।